আসলে যারা নোংরা মনের মানুষ তারা তাদের মতো করে সবাইকে বিচার করে। মানে তারা ভাবে তারা যেমন বাকি মানুষেরও তেমন। আর আপনি যদি ওদের বলা বাজে বাজে কথা শুনে মন খারাপ করেন তাহলে বলবো আপনি সব থেকে বড় বোকামো করছেন। আরে ভাই, ওদের স্বভাব হচ্ছে সমালোচনা করা, ওদের স্বভাব হচ্ছে নিন্দা করা। ওরা নিন্দা সমালোচনা এসব করা ছাড়া ভাবে যে আমাদের আর কোনো কাজ নেই। তো এদের কথা কেন শুনতে যাবেন? আপনাকে আপনার কাজ করে যেতে হবে। একটা সময় যখন দেখবেন আপনি মাথা তুলে দাঁড়াতে পেরেছেন, তখন দেখবেন ওই সব নিন্দুক সমালোচক ওরা সব আপনার সামনে এরকম হাত জোর করে দাঁড়িয়ে আছে, ক্ষমা চাইছে। এবং এর জন্য তো আপনাকে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে কাজে। যে কোনো কাজের জন্য ভাই আপনার মধ্যে 3টে জিনিস ভীষণই প্রয়োজন। নাম্বার 1 অপেক্ষা, নাম্বার 2 হচ্ছে ধৈর্য, এবং নাম্বার 3 হচ্ছে সময়। আপনাকে সময় দিয়ে কাজ করতে হবে, সময়ের উপর ছেড়ে দিন। লোকে কে কী বলছে, লোকে আমার সমালোচনা করছে, লোকে আমার নিন্দা করছে, আরে ভাই লোককে তো বলবে, লোকের কথায় কি আসে যায়? সে আপনি যেখানে যান না কেন দেখবেন, সেটা হচ্ছে কোনো ইনস্টিটিউশনে যান বা হয়তো সে পরিবারের মধ্যেও দেখবেন কিছু কিছু সমালোচক আছে, এদেরকে আপনি কোনো কিছুতেই খুশি করতে পারবেন না। এবার আপনি যদি ভাবেন এদের সাথে চেঁচিয়ে বা ঝগড়া করে বা জোর করে বুঝিয়ে আপনি যদি ওদের মুখ বন্ধ করার কথা ভাবেন, যে তাহলে হয়তো আর এরা আমার পেছনে লাগবে না, তাহলে বলবো এটা ভুল করছেন। চুপ থাকুন, আপনাকে আপনার কাজ করে যেতে হবে। একটা সময় দেখবেন যখন আপনি জিতে গেছেন, মানে সফল হয়েছেন, তখন এরা অটোমেটিক এদের মুখ বন্ধ করে দেবে। এইভাবেই, অর্থাৎ কর্মের দ্বারা আপনাকে জিততে হবে। কর্মই হচ্ছে আপনার আসল পরিচয়। দেখুন, আপনি কি খাচ্ছেন, কেমন মানে কত দামের পোশাক পরছেন, এসব লোকে একটা সময় দেখবেন ভুলে যাবে। আপনি মানুষের জন্য কত রকম কী করতে পেরেছেন, এটাই লোকে মনে রাখবে। আর মানুষের জন্য ভাবতে হবে, যে মানুষটা বিপদে আছে, যে মানুষটা সত্যিই দুঃখে আছে, কষ্টে আছে, তার পাশে থাকার চেষ্টা করুন। তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন, অর্থ দিয়ে যদি সেই সামর্থ্য না থাকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারেন, তার পাশে থাকতে পারেন, তাকে ভরসা জোগাতে পারেন। এভাবেই আপনাকে সামনের দিকে এগোতে হবে। মানুষ তো প্রশংসা করবে তখনই যখন দেখবেন যে আপনি ভালো কিছু কাজ করতে পারছেন, মানুষের উপকার করতে পারছেন। আর ওই সব 2-10টা লোকের কথা বাদ দেন, যারা হচ্ছে সমালোচক, যারা নিন্দুক, ওই নোংরা মনের মানুষের কথা, ওদের কথা বাদ দেন। ওদের হাজার উপকার করে, ওদের হাজার ভালো কথা বলেও আপনি ওদের মুখ বন্ধ করতে পারবেন না। সে আজকে হয়তো আপনাকে নিয়ে পড়ে আছে, 2 দিন বাদে দেখবেন আপনাকে ছেড়ে দিয়ে অন্য আরেকজনের সমালোচনা করছে। পাড়ার মধ্যে কার ঘরে বউ শাশুড়ি ঝগড়া হচ্ছে, কার ঘরে স্বামী স্ত্রীর গণ্ডগোল, কার মধ্যে ডিভোর্স, কার সন্তান তার বাবার কথা শুনছে না, কার সন্তান কি ভাই, এই সব চর্চা করতে ওরা অভ্যস্ত, বুঝলেন? আর ওদের কথা বাদ দেন, আপনি আপনার কাজ করে যান, একদিন দেখবেন ঠিক জিততে পারবেন, ঠিক আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন। হ্যাঁ প্রিয় বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সরকার নেবেন।